আজ আপনাদের একটি অন্যরকম দুজন মানুষের কাছে আসার গল্প শোনাবো, যে কাছে আসার গল্পের ব্যাকগ্রাউন্ডটা ছিল কষ্টের। তবে এই পুরো গল্প জুড়ে আপনি অনেক হাসবেন, আবার গল্পের শেষে কাঁদবেনও। সেই কান্নায় যেমন থাকবে কষ্ট, তেমন থাকবে কিছু প্রশান্তি। মুভির নাম কিঞ্চি উন্তুক আউয়াক। এটি একটি মালয়েশিয়ান সিনেমা, আর যেহেতু দেশটি মালয়েশিয়া, তাই এই ভালোবাসার গল্পে আপনি অনেক ইসলামিক ছোঁয়া খুঁজে পাবেন। আর এইটুকু কথা দিতে পারি, গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। কোরিয়ার খুব সুন্দর একটি সকাল, চারদিকে পাখি কিচিরমিচির করছে। নতুন এক কর্মব্যস্ত দিনের শুরু। আমরা দূর থেকে একটি মেয়েকে দেখতে পাই, আর এরপরেই মুভির নাম লেখা ওঠে, কিঞ্চি উন্তুক আউয়াক। আর সেই মেয়েটি ব্যাকগ্রাউন্ড থেকে নিচ থেকেই বলে, আমার নাম বেলা। আমি 2 বছর পর কোরিয়া থেকে মালয়েশিয়ায় যাচ্ছি, কারণ আমার বড় বোন আমাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু কেন এখনো আমি জানি না। ও আমাকে বিজনেস ক্লাসে টিকিটও করে দিয়েছে। যাই হোক, আমার কারণ জানার দরকার নেই। আমি যে মালয়েশিয়ায় যাচ্ছি এতেই আমি অনেক খুশি। মার বোনের সাথে 2 বছর পর দেখা হচ্ছে আমার। আর এর পরের দৃশ্য চলে আসি এয়ারপোর্টে। বেলা অনেক ব্যস্ত, আর তখনই তার ধাক্কা লেগেছে একটি ছেলের সাথে। ছেলেটির সাথে সাথে বেলাকে বকা দেয়। বেলা ওই ছেলেটির কাগজগুলো উঠিয়ে দিতে থাকে, আর তাকে বারবারই সরি বলছিল। কিন্তু ছেলেটি খুবই মুডি। সে বেলাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। এ কথায় বেলা অনেক রেগে যায়, কিন্তু তারপর সে তার রাগকে কন্ট্রোল করে, কারণ তার ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। সে ইমিগ্রেশনের দিকে আগাচ্ছে। তখন আমরা পেছন থেকে সেই ছেলেটিকে দেখতে পাই। সে এবার এসে ইচ্ছে করে বেলাকে ধাক্কা দেয়, আর খুব মুড নিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। বেলার হাতের পাসপোর্ট নিচে পড়ে যায়। সে খুবই রেগে আছে। সে আপন মনেই বকবক করছে, আর ছেলেটির পেছনে দাঁড়িয়ে বলছে, ইচ্ছে করছে কষে একটা থাপ্পড় দেই। যাই হোক, ফাইনালি বেলা তার সিটে এসে বসে। আপনাদের একটু বলে রাখি, বেলা খুবই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, কিন্তু তার মনটা ভীষণ ভালো। এর মধ্যে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই। তার সিটও বেলার পাশেই পড়েছে। এই ছেলেটির নাম ড্যানিয়েল। তার বাকি পরিচয় আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। কিন্তু সে বেলাকে পাশের সিটে দেখে খুবই বিরক্ত। সে এয়ার হোস্টেসকে সাথে সাথে রিকোয়েস্ট করে তার এই সিটটিকে চেঞ্জ করে দেওয়ার জন্য। এয়ার হোস্টেস জানায়, আমি দেখছি কি করা যায়। ড্যানিয়েল পাশে বসে, আর এদিকে বেলা আপন মনেই বকবক করেই যাচ্ছে। তার ভাগ্যটা এত খারাপ কেন, তার সিটটাই ছেলের পাশেই পড়তে হলো। আর তখনই ওই বিমানে আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ফারিস। সে বেলাকে দেখা মাত্রই চিৎকার করে ওঠে। এই ফারিস ছেলেটি বেলাকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর হঠাৎ করেই বিমানের মধ্যে তাদের দেখা। সে খুবই বাচাল টাইপের একজন মানুষ। বেলা তাকে একদমই সহ্য করতে পারে না, কিন্তু মুখের উপর তেমন কিছু বলতেও পারে না। এরই মধ্যে এয়ার হোস্টেস এসে ড্যানিয়েলকে জানায়, দুঃখিত স্যার, ফ্লাইটে কোনো বিজনেস ক্লাসের সিট ফাঁকা নেই। তখন ফারিসের মাথায় বুদ্ধি আসে। সে ড্যানিয়েলকে বলতে থাকে, আপনি চাইলে আমার সিটে যেয়ে বসতে পারেন। আর ফারিস বেলাকে বলে, নেক্সট 6টা ঘন্টা তাহলে আমরা গল্প করতে পারবো। তখন বেলা খুব ধীর গলায় ড্যানিয়েলকে রিকোয়েস্ট করতে থাকে, আপনি প্লিজ এটা করবেন না। আপনি যা বলবেন আমি সব শুনবো। প্লিজ আমাকে এই বিপদ থেকে বাঁচান। ফারিস এখনো ড্যানিয়েলের উত্তরের অপেক্ষায়। তখন বেলা নিচ থেকে বলে ওঠে, উনি কিন্তু এখনো বলেননি যে উনি সিটটা চেঞ্জ করবেন। ফারিস বলে, উনি তো মুচকে হাসি দিলেন। তখন ড্যানিয়েল বলে, ইটস ওকে, আমি এই সিটে কমফোর্টেবল রয়েছি। বেচারা ফারিসের মনটা ভেঙে যায়। বেলা ড্যানিয়েলকে সরি বলে, কিন্তু ড্যানিয়েল খুবই স্মার্ট আর মুডি টাইপের একজন মানুষ। ইন্ট্রোভার্ট বলতে পারেন, খুব কম কথা বলে, আর দেখলে অনেক অহংকারী মনে হয়। এভাবেই কেটে যায় কিছু সময়। কিন্তু ফারিস নাছোড়বান্দা। কিছুক্ষণ পর সে দৌড়ে আসে, আর বেলার সাথে আপন মনেই বকবক করতে থাকে। বেলা খুবই বিরক্ত হচ্ছে। পাশে ড্যানিয়েল হেডফোনে গান শুনছিল। ধীরে ধীরে সেও খুবই বিরক্ত হয়। তখন সে এমার্জেন্সি কল করে, আর এয়ার হোস্টেস সেখানে আসলে সে খুব স্মার্টলি বলে, এই দুজন মানুষ নিজেদের মধ্যে গল্প করছে, যার ফলে আমার অনেক ডিস্টার্ব হচ্ছে। আমি চাই আপনি আমার সিটটা চেঞ্জ করে দিন। তখন বেলা আবারও ড্যানিয়েলকে খুবই অনুরোধ করে, আমি সবকিছু ম্যানেজ করছি, আপনাকে আর একটু ডিস্টার্ব করব না। প্লিজ এই শেষবারের মতো আমাকে রক্ষা করুন। বেলা বুঝিয়ে শুনিয়ে ফারিসকে পাঠিয়ে দেয়। ড্যানিয়েল আবারও বেলাকে পাগল মেয়ে বলে। বেলা তখন ড্যানিয়েলকে বলে ওঠে, আমার প্রতি আপনার এত ঘৃণা কেন? আমি আপনার সাথে কি করেছি? সে বলে, জানি না, কিন্তু আপনার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না। বেলা নিজের রাগকে কন্ট্রোল করে বলে, ঠিক আছে, আমি আমার মুখটা মাস্ক দিয়ে ঢেকে দিচ্ছি, তাও প্লিজ আপনি আপনার সিটটা চেঞ্জ করবেন না। বেলা মুখ ঢেকে ঘুমিয়ে পড়ে। প্লেন পৌঁছে যায় মালয়েশিয়াতে। বেলা ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, আমাদের পূর্বপুরুষরা চায়না থেকে এখানে এসেছিল। আমার বাবাও চাইনিজ ছিলেন, কিন্তু আমাদের এখনকার পরিচয় হচ্ছে আমরা সবাই মালয়েশিয়ান। আর এই হচ্ছে আমার বড় বোন, যে আমাকে কোরিয়া থেকে
এখানে নিয়ে এসেছে। বেলার বড় বোন বেলাকে বলছে, এখন থেকে বলি তোকে কেন নিয়ে এসেছি, তোকে আমার জন্য একটি স্পেশাল খাবার রান্না করতে হবে, সেটা হচ্ছে কিমচি। বেলা বলে, এই কিমচি রান্নার জন্য তুমি আমাকে কোরিয়া থেকে এখানে নিয়ে এসেছো? তার বোন বলে, হ্যাঁ, দেখ আমার বসের ভিআইপি গেস্ট আসছে কোরিয়া থেকে, তাদের স্পেশাল কিমচি খাওয়াতে হবে। বেলা বলে, কিন্তু আমি কিমচি বানাতে পারি না। তার বোন বলে, তুই এত বছর কোরিয়ায়, নিশ্চয়ই বানাতে পারবি। সে বেলাকে অনেক অনুরোধ করে, কিন্তু বেলা কোনোভাবেই রাজি হচ্ছে না। শেষমেশ বলে, ঠিক আছে, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না যে পারফেক্ট হবে। তার বোন বলে, পারফেক্ট তো হতেই হবে। বেলা দীর্ঘশ্বাস ফেলে আর তারপর বলে, ঠিক আছে, চলো সুপার শপে যাই। এরপর দুই বোন বেরিয়ে পড়ে সুপার শপের উদ্দেশ্যে। বেলার বড় বোনের নাম হচ্ছে সেলিনা। তার ফোনে একটি কল আসে, এটা ছিল তার বসের কল। সে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু হঠাৎই সে চিৎকার করে ওঠে আর কষে গাড়ির ব্রেক করে। বেলা বলে ওঠে, তুই কি পাগল হয়ে গিয়েছিস আপু? তার বোন বলে, ফোনে আমার বস, তার যে গেস্টের আসার কথা ছিল 1 সপ্তাহ পরে, সে নাকি অলরেডি চলে এসেছে, কিন্তু গেস্ট হাউস একদমই অগোছালো, কিভাবে যে কি করবো বুঝে উঠতে পারছি না। বেলা বলে, সমস্যা কি? সে গেস্টকে বলে কোনো এক হোটেলে থেকে নিতে। বেলার বোন বলে, তুই বুঝবি না, তুই প্লিজ আমার সাথে একটু চল, ওই বাসা গোছাতে আমাকে একটু সাহায্য করবি। বেলা যেতে রাজি হয় না, আর বরাবরের মধ্যেই তার বোন অনুরোধ করে। বেলারা সবাই মিলে ওই বাসা গোছাচ্ছিল, কিন্তু বেলা বারবারই বাড়ি যেতে চাচ্ছিল, আর তার বোন তাকে সান্ত্বনা দিয়ে আটকিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যে বাইরে কারো আসার শব্দ শোনা যায়। বেলার বোনের কলিগ বলে, নিশ্চয়ই বসের গেস্ট চলে এসেছে। বেলার বোন আর তার কলিগ যায় তাকে রিসিভ করতে। বেলা ভেতরেই দাঁড়িয়ে ছিল, কিন্তু বাইরের গলাটা বেলার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। বেলা ধীরে ধীরে দরজার পাশে যায়, আর বেলার সাথে আমরাও দেখতে পাই বাইরে ড্যানিয়েল কথা বলছে, আর সে সবাইকে ঝাড়ি দিচ্ছে, যেটা তার সবসময় অ্যাটিচিউড আর কি। এদিকে বেলা মনে মনে বিড়বিড় করে বলছে, হায় আল্লাহ, আমার ভাগ্যটা এমন কেন, এবার নতুন করে কোন মুসিবতে পড়লাম। ড্যানিয়েল ঘরের মধ্যে ঢুকে ফোনে কথা বলছিল, বেলা পিছনেই লুকিয়ে আছে। এরপর ড্যানিয়েল সেখান থেকে উপরে গেলে বেলার সাথে সাথে দৌড়ে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। বেলার বোনও তার পেছনে পেছনে দৌড়াচ্ছিল আর বেলাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই ফোনে কথা বলতে বলতে অন্য পাশ থেকে ড্যানিয়েল আসে। সে বেলাকে দেখে চিৎকার করে ওঠে। বেলাও থমকে যায়, আর তখন আতঙ্কে বেলা পা পিছলে সুইমিং পুলে পড়ে যায়। সাথে সাথে ড্যানিয়েল এসে ঝাঁপ দেয়। সে বেলাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু বেলা তো সাঁতার জানে। সে ওখানেই ড্যানিয়েলের সাথে মারামারি শুরু করে দেয়। সুইমিং পুল থেকে দুজনে উঠে ভেজা অবস্থায় ঝগড়া করতে থাকে। বেলার বোন বেলাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু বেলা সেখান থেকে রেগে মেগে চলে যায়। বেলার বোন তখন ড্যানিয়েলের কাছে হাত জোর করে ক্ষমা চায় তার বোনের ব্যবহারের জন্য। এদিকে বাসায় ফিরে বেলা এখনো বকবক করেই চলেছে। সে কিমচি বানানোর চেষ্টা করছে। তখন সেখানে তার বড় বোন সেলিনা আসে। সে বেলার পাশেই বসেছে। তখন তার ফোনে একটি কল আসে। বেলার বোন বলে, ফারিস কল দিয়েছে। বেলা তখন বিড়বিড় করে বলে, আরেক মুসিবত। বেলার বোন আনমনেই জিজ্ঞেস করে, আচ্ছা ধর, ফারিস আর ওই কোরিয়ান ছেলেটি, এই দুজনের মধ্যে যদি তোকে কাউকে বিয়ে করতে বলা হয়, তুই কাকে করবি? বেলা খুবই রেগে যায় আর বলে, আপু তুমি ভালো করেই জানো, কারণ তুমি আমার ডায়েরিটি লুকিয়ে লুকিয়ে পড়েছো, আর সেখানে আমি লিখে রেখেছি আমি জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে চাই তার 5টি গুণ অবশ্যই থাকতে হবে। তাহলে তুমি বলে এদের দুজনের মধ্যে কে আমার জন্য পারফেক্ট? বেলার বোন বলে, কে পারফেক্ট হতে পারে? তখন বেলা চিৎকার করে বলে, দুজনের একজনও না। পরদিন বেলার তার বোন এয়ারপোর্টে যায়। তার মা ওমরা থেকে ফিরছেন। বেলারা খুবই ব্যস্ত, কিন্তু তখন হঠাৎই বেলা দূরে ড্যানিয়েলকে দেখতে পায়। বেলা তার বোনকে জিজ্ঞেস করে, এই ছেলেটা এখানেও? এরই মধ্যে দূর থেকে বেলার মা ডাক দেয়। তারা দৌড়ে সেখানে যায়। বেলার মা সহ আরো কয়েকজন উমরা থেকে ফিরছেন। সেখানে ড্যানিয়েলের বাবাও রয়েছে। বেলাকে সবাই দেখে বলে, এই তাহলে বেলা, মায়ের ছোট বোন। বেলার মা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তোমার কি অবস্থা? ড্যানিয়েল বলে, সবকিছুই ঠিকঠাক যাচ্ছে আন্টি। বেলা অবাক হয়। সে তার বোনকে বলে, মা এই ছেলেটাকেও চেনে। বেলার মা সবার সাথে বেলাদের পরিচয় করিয়ে দেয়। ইনি হচ্ছেন তোমার ড্যানি আঙ্কেল, তারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর ও হচ্ছে ওনার একমাত্র ছেলে ড্যানিয়েল। বেলার মা জিজ্ঞেস করে, ড্যানিয়েল মালয়েশিয়া কেমন লাগছে? ড্যানিয়েল উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। এই ছেলের মুখে আলহামদুলিল্লাহ শুনে বেলা খুবই অবাক হয়। এবার সবাই ট্যাক্সির জন্য বাইরে বের হয়, আর ট্রলি নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে বেলা আর ড্যানিয়েলের উপর। বেলা রাজি হয় না, কিন্তু তার বোন তাকে সেখানে রেখেই মাকে নিয়ে বাইরে যায়। ড্যানিয়েল ইচ্ছে করে তাকে আবারও ধাক্কা দেয়। বেলা খুবই রেগে যায় আর বলতে থাকে, আপনি সবসময় ইচ্ছে করে এমন করেন। বুঝতে পেরেছি, সুন্দরী মেয়ে কখনো দেখেননি। ড্যানিয়েল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুমি সুন্দরী মেয়ে, তোমার কি মনে হয় আমি তোমার পেছনে লাইন মারছি? সে তার চশমাটি খোলে আর বলে, স্বপ্নেও এটা ভেবো না। সবাই বাড়িতে ফিরে আসে। বেলার মা তার বন্ধুদের সাথে নিচে বসে গল্প করছিল। তাদের গল্পের টপিক বেলা আর তার বোন উপর থেকে শুনতে পায়। তার বন্ধুরা বেলার মাকে বলছে, এই বিয়েতে তোমার রাজি হওয়া উচিত। ড্যানির পক্ষ থেকে আমি তোমার জন্য এই প্রস্তাব নিয়ে এসেছি। বেলার মা বলে, এই উত্তর আমি এখন দিতে পারবো না, আমার সময়ের প্রয়োজন। অন্যদিকে এই কথা শুনে বেলার বড় বোন খুবই রেগে যায়, আর সে বেলাকে বলে, মা এই বয়সে আবারও বিয়ে করবে? আমি এটা কিভাবে মেনে নিব? এটা বলে বেলার বোন ঘরের মধ্যে চলে যায়, কিন্তু
বেলা আনমনেই বলতে থাকে বিষয়টা কিন্তু খারাপ হবে না, ড্যানি আঙ্কেল দেখতেও যথেষ্ট স্মার্ট। রাতের বেলা বেলাদের বাসায় সবার জন্য ডিনারের আয়োজন করা হয়েছে। বেলাও বেশ খুশি। সে টেবিল থেকে একটি কাঁকড়া খেতে চায়। তখন তার বড় বোন তাকে ঝাড়ি দেয় আর বলে যে ড্যানিয়েলকে ডেকে নিয়ে আয়। ড্যানিয়েলকে ডাকার কথা শুনে বেলা খুবই বিরক্ত হয়, কিন্তু তারপরও তার কিছুই করার নেই। সে যায় ড্যানিয়েলকে ডাক দেয়, কিন্তু দরজার সামনে যেয়ে বেলা একদমই থমকে যায়। ড্যানিয়েল কাঁদছে আর বলছে, মায়া তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেলে গেলে? বেলাকে যতবার দেখি ততবারই তোমার কথা মনে পড়ে। তোমরা দুজন দেখতে একদমই একই রকম। আমাদের সেই পুরনো অতীতগুলো, যে অতীত ভোলার চেষ্টা আমি এতদিন ধরে করছি, সেই সব অতীত বেলাকে দেখলে মনে পড়ে যায়। তুমি আমাকে একা রেখে এভাবে কেন চলে গেলে? আপনারাও এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন, মায়া হচ্ছে বেলার বড় বোন, যে কয়েক বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর সে ছিল ড্যানিয়েলের গার্লফ্রেন্ড। এদিকে বাইরে দাঁড়িয়ে মায়াও কাঁদছে। সেও বলছে, আপু আমিও তোমাকে অনেক মিস করি। এদিকে ভেতর থেকে ড্যানিয়েল আরো বলে, এই সকল বিষয় আরো কমপ্লিকেটেড করছে বাবা। আমি কোনোভাবেই আমার অতীত থেকে মুক্তি পাচ্ছি না। ড্যানিয়েলের কথাগুলো শুনে বেলা বাইরে বসে কাঁদতে থাকে। ড্যানিয়েল রুম থেকে বের হয় আর সে তার ক্যারেক্টারে আবারও ফিরে আসে। সে বেলাকে ঝাড়ি দেয় আর বলে, তুমি এখানে কি করছো? বেলা কাঁদতে কাঁদতে বলে, আমি আপনার কথা শুনছিলাম। ড্যানিয়েল তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমি তোমার বোনকে ভালোবাসতাম, কিন্তু তোমাকে ঘৃণা করি। বেলাও তখন বুট নিয়ে বলে, আমিও আপনাকে ঘৃণা করি। এরপরের দৃশ্য চলে আসে খাবার টেবিলে। সবাই মিলে নিজেদের মতো করে গল্প করছে, কিন্তু ড্যানিয়েল যখন সবজি নিতে যায়, বেলা পুরোটা সবজি নিজের প্লেটে ঢেলে নেয়। ড্যানিয়েল বুঝতে পারে আর চিন্তা করতে থাকে কিভাবে প্রতিশোধটা নিবে। কাঁকড়া তো বেলার খুবই পছন্দ। ড্যানিয়েল এবার সবাইকে নিচ থেকে কাঁকড়া সার্ভ করতে থাকে। একে একে সবাইকে দেওয়া হলে বেলাও তার প্লেটটা ড্যানিয়েলের দিকে বাড়িয়ে দেয়। তখন ড্যানিয়েল নিজের প্লেটে পুরোটা ঢেলে নেয় আর বেলাকে কিছু ঝোল দিয়ে বলে, আপনার তো সবজি পছন্দ, এই নিন আর একটু সবজি রাখুন। বেলাও ড্যানিয়েলের প্রতিশোধ বুঝতে পারে। দৃশ্য পরিবর্তন হয়। বেলা নিজের মতো করেই বাটিতে কাঁকড়া নিয়ে খাচ্ছিল। তখন তার মা সেখানে আসে আর জিজ্ঞেস করে, তুই তো টেবিলে ঠিকভাবে খাবার খেলি না। বেলা বলে, মা আমি ওখানে খুবই আনকমফোর্টেবল ছিলাম, আমার লজ্জা লাগছিল, আমি এভাবেই খেতে অভ্যস্ত। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বেলা, তোর বোন গাছ খুব চুপচাপ দেখলাম, ওর কি মন খারাপ? আমার সাথেও ঠিকভাবে কথা বলছে না। বেলা বলে, কি জানি মা, তবে তোমাকে একটি প্রশ্ন করব। তখন উপর থেকে বেলার বোন বলে, আমারও একটি প্রশ্ন করার আছে। সে নিচে নেমে এসে বলে, বেলা তোর প্রশ্নটি করার দরকার নেই, আমিই করে নিচ্ছি। বেলার বড় বোন তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি এই বয়সে কি আবারও বিয়ে করতে যাচ্ছ? এ কথা শুনে বেলার মা খুবই অবাক হয়। সে চোখগুলো বড় বড় করে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা তোরা কি বলছিস? আমার যদি বিয়ে করারই হতো, যখন তোরা ছোট ছিলি তখনই করতে পারতাম, এই বুড়ো বয়সে এসে শখ নেই রে। বেলার বড় বোনের ভুলটা ভেঙে যায়। তখন বেলা তার মাকে বলে, মা তুমি আমাদের অনেক কিছুই বলনি। মায়ের সাথে যে ড্যানিয়েলের বিয়ে ঠিক হয়েছিল, এই কথা আমি আজ জানতে পারলাম। বেলার বড় বোন বলে, আমিও তো জানি না। বেলার মা বলে, আমি তোদের বলিনি। ড্যানিয়েল আর মায়া সুইজারল্যান্ডে একসাথেই পড়াশোনা করত। ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। আর ড্যানিয়েল খুব ভালো একটি ছেলে। আমার সাথে ওর এবং ওর পরিবারের সাথে আগেই পরিচয় হয়েছে। ড্যানিয়েল আর ওর বাবা এখানে এসেছিল মায়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু এঙ্গেজমেন্টের ঠিক 1 মাস আগে সবকিছুই শেষ হয়ে গেল। মায়ের মা কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার মেয়েটাকে অনেক মিস করি। মায়ের তার বড় বোনও বলে, আমরাও আমাদের বোনকে অনেক মিস করি মা। পরদিন বেলা কিমচি নিয়ে তার বোনের অফিসে যায়। সে লিফটের জন্য অপেক্ষা করছিল। পাশে আমরা ফারিসকে দেখতে পাই। বেলা এতক্ষণেও খেয়াল করেনি, কিন্তু ফারিস তাকে দেখা মাত্রই চিৎকার করে ওঠে। বেলা একদম লাফ দিয়ে ওঠে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফারিস বলে, আমার এক ক্লায়েন্টের সাথে মিটিং রয়েছে। বেলা বিড়বিড় করে বলে, আমার ভাগ্যটা এমন কেন? ফারিস বেলাকে জিজ্ঞেস করে, তুমি তো নিশ্চয়ই লাঞ্চ করোনি, আমরা আজ একসাথে লাঞ্চ করব। বেলা বলে, না না, আমি বাসা থেকে খাবার খেয়ে এসেছি। ফারিস বলে, তাহলে ডিনার। আর আমি কোনো না শুনতে চাই না। বেলা তখন আবারও বিড়বিড় করে বলে, এ তো একদমই কাঁঠালের আঠা, কোনোভাবেই পিছু ছাড়ছে না। ফারিস বলে, কিছু বললে? বেলা বলে, না না। এর মধ্যে লিফট চলে আসে। বেলার সাথে সাথে ঢুকে যায় আর পেছন পেছন ফারিস। বেলা 19 তলায় যাবে আর ফারিস 22 তলায়। ফারিস বেলাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এমন ইগনোর কেন করো? তুমি তো একদিন বলেছিলে তোমাকে যদি আমি পছন্দ করি তাহলে তোমার মায়ের সাথে কথা বলতে। তখন বেলা বিড়বিড় করে বলে, আরে বুদ্ধু, ওটা তো আমি তোকে মজা করে বলেছিলাম। এর মধ্যে ফারিস বেলার হিসেবের পিনটা ঠিক করতে যায়। তখন এই লিফট একটি ফ্লোরে থামে। আমরা ড্যানিয়েলকে দেখতে পাই। ড্যানিয়েল ফারিস আর বেলাকে এই অবস্থায় দেখে বলে, লিফট কোনো প্রেম করার জন্য আদর্শ জায়গা না। সে যে পেছনে দাঁড়ায় আর বেলাকে ধীর গলায় বলে, যাক দেখে ভালো লাগলো, এই শহরে কোনো ছেলে তো তোমাকে পছন্দ করে। ড্যানিয়েলের এই কথার প্রতিশোধ নেওয়ার জন্য বেলা ফারিসকে বলে, তুমি না আমাকে পছন্দ করো, তাহলে যে আমার মায়ের সাথে কথা বলো। লিফট চলে আসে। বেলা ফারিসকে বাই বলে লিফট থেকে নামে
আর ফাইনালি বেলা তার বোনের কাছে তার তৈরি কিমচি পৌঁছে দেয়। তার বড় বোন খুবই খুশি হয়, কিন্তু বেলা যখন চলে যেতে চায় তখন তার বড় বোন তাকে অনুরোধ করতে থাকে, তুই প্লিজ একটু কিমচিটা সার্ভ করে দিয়ে যা, আর তুইও আমাদের সাথে পার্টিতে জয়েন হ। বেলা তো মুখের উপরেই না বলে দেয়। সে বলে ওই পার্টিতে সেই ছেলেটি রয়েছে, আমি ওখানে যাচ্ছি না। বেলার বোন বলে তোকে তো কিছু করতে হবে না। সে জোর করে বেলাকে পার্টিতে নিয়ে যায়। বেলা সুন্দর করে কিমচি সাজায়, আর সেই কিমচি সবার মাঝে পরিবেশন করে তার বোন। সবাই খুবই মজা করে খাচ্ছিল। ড্যানিয়েলেরও কিমচি খুবই পছন্দ। এদিকে বেলা বসে বসে আনমনেরই ললিপপ খাচ্ছে, আর মাঝে মাঝে সে ড্যানিয়েলকে লক্ষ্য করছে, কারণ সে তো ড্যানিয়েলকে দু চোখে দেখতে পারে না। এদিকে বেলার বড় বোন এসে বেলাকে বলে, তোর কিমচি সবাই অনেক পছন্দ করেছে, খেতে খুবই ভালো হয়েছে। বেলা বলে, মাশাআল্লাহ আপু, আমি অনেক ভয় ছিলাম। দুই বোন গল্প করতে থাকে। অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই। সে কেমন যেন অস্বস্তি বোধ করছে। ধীরে ধীরে তার কাশি শুরু হয়। সবাই একদম উদ্বিগ্ন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে। ড্যানিয়েলকে হসপিটালে নেওয়া হয়। পরের দৃশ্যেই দেখা যায় বেলার তার বড় বোন হসপিটালে এসেছে। সামনে আমরা ড্যানিয়েলের বাবা ড্যানিকে দেখতে পাই। বেলার বোন জিজ্ঞেস করে, ড্যানিয়েলের এখন কি অবস্থা? বাবা ড্যানি জানান এখনো আশঙ্কামুক্ত। বেলা জিজ্ঞেস করে, আঙ্কেল ওনার কি হয়েছিল? ড্যানিয়েলের বাবা উত্তর দেয়, ওর সিভিয়ার ফুড অ্যালার্জি রয়েছে, ছোটবেলায়ও কয়েকবার এমন হয়েছে। কথাটি শুনে বেলার খুবই খারাপ লাগে। ড্যানিয়েলের বাবা বেলার বড় বোনকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। বেলায় রুমের মধ্যে প্রবেশ করে। অচেতন ড্যানিয়েল বিড়বিড় করে বারবার শুধু মায়ের নাম বলছে। বেলার খুবই খারাপ লাগছে। সে ড্যানিয়েলের হাতের মধ্যে তার হাতটা রাখে, কিন্তু সে যখন হাতটি আবার বের করতে যায়, ড্যানিয়েল অবচেতন মনেই বেলার হাতটি ধরে বসে। বেলা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে আমরা অন্য একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম জারা। সে এসে বেলার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। বলছে, তুমি এখানে কি করছো? ড্যানিয়েল শুধু আমার, ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো চেষ্টা করবে না। বেলা তখন জিজ্ঞেস করে, তুমি কে? তখন যারা খুব প্রাউডলি উত্তর দেয়, আমি ওর ভবিষ্যৎ ওয়াইফ। বেলা বলে, আমি তো তোমার এই পরিচয় শুনতে চাইনি, তোমার কি অন্য কোনো পরিচয় নেই? তখন মেয়েটি খোঁচা মেরেই বলতে থাকে, তোমার পরিবার যতই চেষ্টা করুক না কেন, ড্যানিয়েল শুধু আমারই। বেলা কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটি দৌড়ে বেলার কাছে আসে, আর সে আবারও বেলার সাথে ঝগড়া শুরু করে। তখন বেলা বলে, ওই ছেলে নিয়ে আমার তো কোনো ইন্টারেস্টই নেই, আর এমন ফালতু বিষয় নিয়ে আমি আপনার সাথে ঝগড়াও করতে চাই না। দৃশ্য পরিবর্তন হয়। বেলা তার বোনের সাথে বসে বসে গল্প করছিল। সে ড্যানিয়েলের শরীরের অবস্থা জিজ্ঞেস করে। তখন বেলার বোন তাকে বলে, ইদানিং ড্যানিয়েলের খুব খোঁজ নিচ্ছিস? বেলা বলে, এমন কিছু না, আমার খাবার খাওয়ার পর থেকে অসুস্থ, তাই জিজ্ঞেস করলাম। এর মধ্যে বেলার মা ডাক দিয়ে বলে, বেলা দেখতো তোর সাথে কে দেখা করতে এসেছে। বেলার তার বড় বোনের চোখগুলো বড় বড় হয়ে যায়। ড্যানিয়েল তাদের বাসায় এসেছে। বেলার মা বেলার বড় বোনকে ডাক দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। ড্যানিয়েল আর বেলা একা। তখন ড্যানিয়েল বেলাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মারতে চেয়েছিলে? বেলা চোখগুলো বড় বড় করে বলে, না, কখনোই না। সে ড্যানিয়েলের কাছে যায়। ড্যানিয়েল তাকে বলে, তোমার কিমচি অনেক সুন্দর হয়েছিল, আমার অফিসের স্টাফ সবাই অনেক প্রশংসা করেছে। সে কথা বলতে বলতে বেলার হাতে একটি খাম দেয়, আর বেলাকে বলে, আমি চাই কাল দুপুরে তুমি আমাদের সবার জন্য কিমচি রান্না করো। তখন বেলা বলে, এটা কি আপনার ইচ্ছে মতো হবে? ড্যানিয়েল বলে, কোনো উপায় নেই, কারণ তুমি পেমেন্টটা অলরেডি নিয়ে নিয়েছো। সো কাল দুপুরে তুমি আমাদের জন্য কিমচি রান্না করছো, এটাই ফাইনাল। এটা বলে ড্যানিয়েল বাসা থেকে বের হয়, আর একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা বেলাদের পুরো পরিবার তাদের ফার্ম হাউসের দিকে যাচ্ছে, তাই এত গোছগাছ। তারা ফার্ম হাউসে পৌঁছে যায়। সেখানে কাঁঠালের মতো বড় বড় ডুরিয়ান ফল পাড়া হয়েছে। বেলা তার বোনের গায়ে হেলান দিয়ে বলছে, আপু কি যে শান্তি লাগছে, এমন সবুজের মাঝে বসে ডুরিয়ান ফল খাওয়া খুব শান্তির বিষয়। এর মধ্যে আমরা ড্যানিয়েল আর তার বাবাকে দেখতে পাই। তখন বেলার বড় বোন বেলাকে ধাক্কা দিয়ে বলে, তোর শান্তির সময় শেষ। বেলা বলে, কেন, কি হয়েছে? তখন সে দূরে ড্যানিয়েলকে দেখায়। বেলা তখন রেখে চেয়ে বলে, হায় আল্লাহ, এ আবার কোন অভিশাপ? কোথাও আমার কোনো শান্তি নেই। ড্যানিয়েলের ডুরিয়ান ফলের স্মেল খুবই অপছন্দ। সে তার নাকটি চেপে আছে, আর এটা নিয়ে বেলা তার সাথে খুবই মজা নিচ্ছিল। তখন হঠাৎই বেলার মা বেলাকে বলে ওঠে, তুই ড্যানিয়েলকে একটু আমাদের বাগান বাড়িটা ঘুরে দেখা। বেলার চোখগুলো তো আবারও বড় বড় হয়ে যায়। তখন তার বোনও তাকে সাড়া দেয়, হ্যাঁ যা যা, ড্যানিয়েলকে নিয়ে যা, ওকে একটু ঘুরিয়ে দেখা চারদিক। দৃশ্য পরিবর্তন হয়। বেলা তাদের খুব পুরনো একটি রুমে ঢুকেছে, আর সেই রুমের একটি আলমারির মধ্যে একটি বক্স খুঁজে পায় সে। এটি ছিল মায়ের একটি বক্স, যেখানে মায়ের স্মৃতির কিছু জিনিস রাখা, আর সেই বক্সের উপরে ছিল একটি চিঠি। এই চিঠিটি ছিল মায়ের লেখা ড্যানিয়েলের কাছে শেষ চিঠি। লেখাগুলো ছিল এমন, ডিয়ার ড্যানিয়েল,
তুমি অনেক ভালো একজন মানুষ। আমি সত্যিই লাকি, আল্লাহ তোমার মতো একজন মানুষকে আমার জীবনে দিয়েছে। কিন্তু দেখো আমার যে এখন অবস্থা, আমার মনে হয় না আমি খুব বেশিক্ষণ বাঁচবো। তাই চিঠিটি আমি তোমার জন্য লিখে যাচ্ছি। দেখো কেউ চলে গেলে কারো জীবন চিরদিনের জন্য থেমে থাকে না। আমি চাই আমি চলে যাওয়ার পরে তুমি বিয়ে করো, তোমার জীবন সঙ্গিনী তুমি খুঁজে নাও। আর সেই জন্য আমি তোমাকে অনুরোধ করছি, তুমি চাইলে আমার ছোট বোন বেলাকে বিয়ে করতে পারো। এটা আমার অনুরোধ, কিন্তু আমি তোমাকে জোর করছি না। এদিকে বেলা তার নিজের নাম দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছে না সে কি করবে। এর মধ্যে দরজায় টোকা নাড়ে তার বোন। সে বেলাকে দরজা খুলতে বলে। বেলা বলতে থাকে 1 মিনিট আপু। বেলা ওই চিঠি থেকে তার নাম মোছার চেষ্টা করছে। পরের দৃশ্যেই দেখা যায় বেলা তার রুমের দরজা খুলে দিয়েছে। তার বড় বোন তাকে জিজ্ঞেস করে, তোকে এমন কেন দেখাচ্ছে? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বেলা বলে, কই আপু, আমি তো ঠিকই আছি। বেলার বড় বোন বলে, না কিছু তো একটা হয়েছে। বেলা তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। বেলা আসলে সেই চিঠিটি চুরি করেছে, আর সেই চিঠির বাকি লেখাগুলো ছিল এমন, ড্যানিয়েল আমি তোমাকে জোর করছি না, তুমি একবার বেলার সাথে মিশে তো দেখো। তোমার যদি ভালো লাগে ওকে তাহলেই তুমি বিয়ে করো। বেলা খুব ভালো মনের একজন মানুষ। এরই মধ্যে বেলার সাথে ড্যানিয়েলের ধাক্কা লাগে। বেলা চিঠিটি লুকানোর চেষ্টা করছিল, তখন ড্যানিয়েল তার হাত থেকে চিঠিটি নিয়ে নেয়। বেলা অনেক জোরাজোরি করতে থাকে চিঠিটি ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে তো ড্যানিয়েলের সাথে পেরে ওঠে না। ড্যানিয়েল জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি লুকাতে চাচ্ছ? ড্যানিয়েল চিঠিটি দেখতে থাকে, আর সে বলে ওঠে, এটা তো মায়ের হাতের লেখা, তুমি এই চিঠি থেকে কি মুছেছ? বেলা রাগ করে বলে, আমি জানি না। সে চলে যেতে চায়। ড্যানিয়েল তার হাত ধরে বলে, তোমাকে তো বলতেই হবে। বেলা বলে, আমার মনে নেই। ড্যানিয়েল বলে, আমি তোমাকে মনে করানোর ব্যবস্থা করছি। দুজনেই জোরাজোরি করতে থাকে। ড্যানিয়েল তাকে টানতে টানতে একটি রুমে নিয়ে যায়। রুমের দরজা লাগিয়ে দিয়ে দুজনে এখনো ঝগড়া করে চলেছে। ড্যানিয়েল বেলাকে থামায়, আর বেলা যেটা মুছেছে সেটা বের করার চেষ্টা করতে থাকে। আর ফাইনালি ড্যানিয়েল ওই চিঠিতে বেলার নাম দেখতে পায়। বেলা তখন আপন মনেই বলতে থাকে, আমি এই জন্যই চাইনি আপনি নামটি দেখুন, আর আমার পরিবারের কেউও দেখুক। এখন খুশি হয়েছেন তো? ড্যানিয়েল একদম নিশ্চুপ হয়ে যায়। সে বেলাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে? বেলা রাগ করে উত্তর দেয়, না। ড্যানিয়েল বলে, তাহলে ফারিস কি হয়? বেলা বলে, আমার ছোটবেলার বন্ধু, এর বেশি কিছু না। ড্যানিয়েল বলে, আমার কথা শোনো, খুব ঠান্ডা মাথায় বোঝো, তুমি ফারিসকে বিয়ে করো। ফারিসকে বিয়ে করার কথা শুনে বেলা খুবই রেগে যায়। সে বলে, আমি তো তাকে ভালোই বাসি না, বিয়ে কেন করব? ড্যানিয়েল বলে, ফারিস তো তোমাকে ভালোবাসে, এটাই তোমার জন্য যথেষ্ট। কোনো ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসে তার আর কিছুর দরকার হয় না। ওই ছেলে ওই মেয়ের জন্য সবকিছু করতে পারে। সে বেলার কাছে যেয়ে ধীরে ধীরে বলে, তুমি যদি এটা না করো তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাবে। বেলা বলে, মানে কি? এর সাথে আমাদের এঙ্গেজমেন্টের কি সম্পর্ক? ড্যানিয়েল বলে, আরে বুদ্ধু মেয়ে, তুমি এখনো কিছু বুঝতে পারছো না। প্রথম থেকে সবকিছুই সাজানো। আমাদের দুই পরিবার চায় আমাদের বিয়ে হোক, আর আমি এটাও জানি আমি তোমাকে সুখী রাখতে পারবো না। তুমি একজন ভালো মানুষ, তুমি তোমার জীবন নিয়ে সুখী হও, আমি আমার জীবন নিয়ে, তাই এছাড়া কোনো উপায় নেই। বেলা তখন কোনো কিছু না বলে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। ড্যানিয়েল বুঝতে পারছে না যে সিচুয়েশন সে কিভাবে ম্যানেজ করবে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন বেলাদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে গান হচ্ছিল। বেলাদের অনেক পুরনো আত্মীয় স্বজন আসছিল। বেলা আর তার বড় বোন সবাইকে স্বাগতম জানাচ্ছে, আর ড্যানিয়েল আগে থেকেই ভেতরে রয়েছে। ড্যানিয়েলের চোখ যায় বেলার দিকে। সে উঠে বেলার কাছে আসে, আর সে বিড়বিড় করে বলে, তুমি মায়ের ড্রেস কেন পরেছো? কথা শুনে বেলা খুবই রেগে যায়। সে বলে, এটা মায়ের ড্রেস না, এটা আমার ড্রেস। ড্যানিয়েল বলে, আমি চিনি কোনটা মায়ের আর কোনটা তোমার। তখন বেলার বড় বোন বলে, আপনার মনে হয় একটু ভুল হচ্ছে, ওদের সেম ড্রেস ছিল, জাস্ট কালারটা একটু আলাদা। বেলা টিটকিরি করে বলে, এখন তো বুঝতে পারছেন। এদিকে বেলার বোন রান্নার কথা বলে সেখান থেকে চলে যায়। বেলার বড় বোন আসলে সবসময় এই দুজনকে স্পেস দিতে চায়, কিন্তু বেলার ড্যানিয়েল ঝগড়াই করতে থাকে। এরই মধ্যে যারা নামক সেই মেয়েটি সেখানে চলে আসে। তাকে দেখে ড্যানিয়েল খুবই বিরক্ত হয়, আর ড্যানিয়েলের থেকে বেলা আরো বেশি বিরক্ত। যারা বেলাকে অপমান করতে শুরু করে, তখন ড্যানিয়েল তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি বেলাকে একটু অপমান করবে না। এরই মধ্যে বেলার বড় বোন এসে বেলাকে ফিসফিস করে বলে, তোর জন্য বিপদ অপেক্ষা করছে, কেউ তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ড্যানিয়েল তখন বেলাকে খোঁচা মেরে বলে, যা কাজ বিয়ের পাকা কথা হয়ে যাবে। তখন বেলা ড্যানিয়েলের কাছে হাত জোর করতে থাকে, প্লিজ এবারের মতো আপনারা আমাকে সাহায্য করুন। এরই মধ্যে আমরা ফারিসকে দেখতে পাই। সে খুব সেজেগুজে এসেছে। সে এসে বেলার পেছনে দাঁড়ায়, আর বেলার উদ্দেশ্যে বলে, আমি তোমার মায়ের সাথে দেখা করতে এসেছি, আমাদের বিয়ের কথা বলবো বলে। সে ভিতরে হেঁটে যায়। বেলা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে ফারিসের পিছু পিছু দৌড় দেয়, আর তাকে যে অনুরোধ করতে থাকে, আজ বাসায় একটি অনুষ্ঠান, প্লিজ আজ এমনটা করো না। ফারিস বলে, আজ আমাকে কেউ ফেরাতে পারবে না। বেলা তাকে বোঝায়, দেখো তোমার বাবা মাকে নিয়ে আসতে, আমরা অন্য একদিন কথা বলবো।
ফারিস বলে না, আমার বিয়ের কথা আমিই বলবো। এটা বলে ফারিস বেলার মায়ের দিকে পা বাড়ায়। বেলা তখন উপায় না পেয়ে ড্যানিয়েলের কাছে হাত জোর করে। যারা ড্যানিয়েলের পাশেই দাঁড়িয়েছিল। ড্যানিয়েল তাকে বলে, দেখো আমি কি করি। এদিকে ফারিস বেলার মায়ের সাথে পরিচিত হবার চেষ্টা করছে। তখন ড্যানিয়েল সবার মাঝে যায় আর একটু উঁচু চেয়ারের উপর দাঁড়িয়ে সবাইকে সালাম দেয় আর বলে, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, এটা আমাদের ফ্যামিলি গ্যাদারিং। আপনারা সবাই এসেছেন, আমি খুবই কৃতজ্ঞ আর আমি সুযোগটিও হাতছাড়া করতে চাই না। তাই আজ আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বেলার মায়ের কাছে একটি পারমিশন চাই। সবাই নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করে দেয়। ফারিস সহ সবাই ড্যানিয়েলের মুখের দিকে তাকিয়ে আছে। তখন ড্যানিয়েল সকল জল্পনা কল্পনা শেষ করে বেলার মায়ের কাছে বলে, আমি বেলাকে বিয়ে করতে চাই। এ কথা শুনে সবাই খুবই অবাক হয়। বেলার মা তো মহা খুশি। সে ড্যানিয়েলের বাবাকে বলে, ও তোমার মতো হয়নি। এদিকে তো বেলার মাথায় হাত, কি থেকে কি হয়ে গেল। বেলার মা তখন ড্যানিয়েলকে বলে, আমি তো রাজি, কিন্তু বেলারও তো মতামতের প্রয়োজন। তখন ড্যানিয়েল চেয়ার থেকে নামে আর বেলার সামনে যেয়ে বলে, উইল ইউ ম্যারি মি। বেলা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে শুধু একবার পেছনে তাকায় আর সে ফারিসকে দেখতে পায় আর সে সাথে সাথেই বলে, হ্যাঁ আমি এই বিয়েতে রাজি। ওখানে সবাই অনেক খুশি হয়, শুধুমাত্র বেচারা ফারিস ছাড়া। সে রাগ করে সেখান থেকে চলে যায়। আর এর পরের দৃশ্য চলে আসে ড্যানিয়েল আর বেলার বিয়ের দিনে। মায়ের সেই অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণতা তার ছোট বোন দিচ্ছে আজ। ইসলামিক রীতিতে আজ তাদের দুজনের বিয়ে। বেলা আজ খুব সুন্দরভাবে সেজেছে, সেই সাথে ড্যানিয়েলও। দুই পরিবারের সবাই উপস্থিত আর সবার হাসি মুখ নিয়ে এই দুজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এভাবে কেটে যায় একটি মাস। বেলাস গ্রোসারি শপিং এর জন্য সুপার শপে এসেছে। একজন মহিলা তাকে ফলো করছিল। সে বেলার কাছে এসে তার নাম ধরে ডাক দেয়। বেলা তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে চিনেন? মহিলাটি উত্তর দেয়, হ্যাঁ, তুমি ড্যানিয়েলের ওয়াইফ। ড্যানিয়েল আমার পূর্ব পরিচিত। সে বেলার ঝুড়িতে কিমচি বানানোর জিনিসপত্র দেখতে পায়। তখন মহিলাটি বেলাকে বলে, ড্যানিয়েল কিমচি অনেক পছন্দ করে। সে বেলাকে তার ভিজিটিং কার্ড দেয়। বেলা বলে, আপনি কিমচি বানানোর শিক্ষক? মহিলাটি হাসি মুখে বলে, হ্যাঁ, তুমি কোরিয়াতে আসলে অবশ্যই আমার সাথে দেখা করো। এর পরের দৃশ্য আসে বেলাদের বাড়িতে। বেলা ড্যানিয়েলের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যাচ্ছে। তখন তার বোন তাকে ডাক দেয় আর বলে, কি রে বেলা, তোদের বিয়ের তো 1 মাস হয়ে গেল, তা তোদের কেমন যাচ্ছে সবকিছু? বেলাকে দেখাও তো খুশি মনে হচ্ছে না, কিন্তু তারপরও সে বলে, সব ঠিকঠাকই যাচ্ছে। এরপরে বেলা ড্যানিয়েলের কাছে আসে। সে কিমচির বক্সটি রাখে। ড্যানিয়েল এসে কিমচির বক্সটি খেলে একদম নিস্তব্ধ হয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর অনেকটা রাগান্বিত ভাবেই বেলাকে বলে, এই ওয়েস্টার কিমচি কে বানিয়েছে? বেলা ভয়ে ভয়ে বলে, আমি। ড্যানিয়েল খুবই রেগে যায়, কারণ এটা মায়া তার জন্য বানাতো। তখন বেলা বলে, দেখো ড্যানিয়েল, আমাদের জীবন থেকে কেউ যখন চলে যায়, আমরা সারা জীবন তাকে নিয়ে পড়ে থাকতে পারি না, আমাদেরও সামনে পথ চলতে হয়। তখন ড্যানিয়েল বলে, এক্স্যাক্টলি, তুমি আমার কষ্টটা বুঝবে না, তাই তো তোমাকে বলছি আমার জীবন থেকে চলে যেতে, তাহলে বুঝবে কারো শূন্যতা কি। আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করোনি, আর এখনো তুমি জানো না যে তুমি আমাকে ভালোবাসো কি না। এরই মধ্যে ইউরি নামের একটি মেয়ে ঢোকে। ড্যানিয়েল আর ইউরি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। সেও মালয়েশিয়া এসেছে ঘুরতে, কিন্তু বেলা আর ড্যানিয়েলের কি সম্পর্ক সে এখনো জানে না। সে ওই কিমচি দেখে খুবই অবাক হয়ে যায়। বেলা তখন দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে ড্যানিয়েলকে বলে, আমি জানি এই ওয়েস্টার কিমচি দেখে তোমার মন খারাপ হয়েছে, আর তোমার মন খারাপ হলে তুমি তো কাউকে হাক করতে চাও, আর চাইলে তুমি আমাকে হাক করতে পারো। ড্যানিয়েলও খুশি মনে হাক করে। আর এই দৃশ্য বেলা মেনে নিতে পারেনি। সে কাঁদতে কাঁদতে ওই বাসা থেকে বের হয়। আর আমরা বুঝতে পারি বিয়ের পরে গত 1টি মাস বেলার একদমই ভালো যায়নি। সময়ের সাথে সাথে তাদের মধ্যে শুধু দূরত্বই বেড়েছে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেলা মালয়েশিয়া ছেড়ে চলে যাচ্ছে। আর তার যাবার আগের সকল গল্প, তার মনের সকল কথা সে তার বড় বোনের সাথে শেয়ার করছে। তার বড় বোন তাকে বলে, দেখ বেলা, তুই তোর প্রবলেমগুলো থেকে পালাচ্ছিস, কিন্তু এভাবে তোর প্রবলেম সলভ হবে না, তোকে তোর প্রবলেমগুলো ফেস করতে হবে। তখন বেলা বলে, আপু আমি পালাচ্ছি না, আমি চলে যাচ্ছি। তার বোন বলে, বুঝতে পেরেছি, কিন্তু তুই একটু সময় নিয়ে আবারও ফিরে আয়, নিজের প্রবলেমগুলোর সাথে মোকাবেলা কর। মোকাবেলা না করলে সলিউশন বের হবে না। বেলা অনেক কাঁদছে, সেই সাথে তার বড় বোনও। বেলা তার বোনকে রিকোয়েস্ট করে, আপু তুই এই সব কিছু মাকে বুঝতে দিস না, তুই কোনোভাবে একটু ম্যানেজ কর। তার বোন বলে, আমি চেষ্টা করব। বেলা দূর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। এভাবে সময় কাটতে থাকে। বেলা কোরিয়াতে চলে এসেছে। তার হাতে সেই মহিলার ঠিকানাটি। বেলা তার কাছে এসেছে আর তাকে সবকিছুই খুলে বলে। মহিলাটি বলে, তোমার কাছে এখন তেমন কোনো টাকা নেই, থাকার জায়গা নেই,
তুমি চিন্তা করো না, আমার একটি অ্যাপার্টমেন্ট আছে, তুমি সেখানেই থেকো। বেলা বলে না না, তার দরকার নেই, আমি আমার ফ্রেন্ডের সাথে থাকবো। মহিলাটি বলে লজ্জার কিছু নেই। বেলা তখন কান্না করে দেয় আর বলে এই সকল দোষ আমার, আমি মানুষকে খুব সহজেই ভালোবেসে ফেলি, আমি খুবই ইমোশনাল। মহিলাটি সান্ত্বনা দিয়ে বলে এটা তোমার দোষ না, এটা তোমার গুণ। ড্যানিয়েল তোমার হাজবেন্ড, আর আমি ওকেও চিনি, ও খুব ভালো ছেলে, কিন্তু সময়টা তোমাদের দুজনের জন্য ভালো যাচ্ছে না। আর শোনো, কাজ নিয়ে চিন্তা করো না, কাল থেকে তুমি আমার এখানেই কাজ করো। বেলা অনেকটা ভরসা পায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন বেলা সেই মহিলার কিমচি শেখানোর জায়গায় কাজে আসে। সেখানে এসে তার পরিচয় হয় অন্য একটি মেয়ের সাথে। এই মেয়েটিও মালয়েশিয়ান। মেয়েটি তার নাম বলে আমিনা, কিন্তু সে বেলাকে বলে তুমি আমাকে মিনহা বলে ডাকবে, কারণ আমিনা হচ্ছে আমাদের মহানবীর মায়ের নাম। বেলা বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তখন মিনহা বলে বাই দ্য ওয়ে, তুমি তো ম্যামের মেয়ে, তিনি তো আমাদের তাই বলেছেন। বেলা একটু কনফিউজড হয়, সে তেমন কিছুই বলে না। মেয়েটি নিজে নিজেই কাজ করছিল। তখন বেলা বলে আমি আপনাকে সাহায্য করি। এরপর মেয়েটি দেখিয়ে দেয় কিমচি বানানোর কোন জিনিস কোথায় থাকে। আর এরপর থেকে শুরু হয় বেলার কিমচি বানানোর প্রশিক্ষণ। কিন্তু বেলা প্রায় সময় আনমনে থাকে। সে বারবার শুধু ড্যানিয়েলের কথা চিন্তা করে, কারণ এই কয়েকদিনে সে ড্যানিয়েলকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। অন্যদিকে ড্যানিয়েলও খুব ভালো একটি ছেলে, সে মোটেও এমন না। সে আসলে প্রথম ভালোবাসা থেকে এখনো বের হতে পারেনি। মায়ার সেই স্মৃতি এখনো তার মস্তিষ্কে আটকে আছে। কিন্তু সে বেলাকেও মিস করে, বেলাকেও সে ভালোবাসে। কিন্তু সে এটা ভাবে বেলা হয়তো তার প্রতি দয়া করছে, তাকে হয়তো মন থেকে ভালোবাসে না। আর এই ভুল বোঝাবুঝি হচ্ছে তাদের দূরত্বের মূল কারণ। পরদিন বেলা কাজের ফাঁকে বসে কফি খাচ্ছিল। তখন সেখানে মিনহা আসে। আর সে এসে বেলার সাথে গল্প করতে শুরু করে। মিনহা আপন মনেই বক বক করে চলেছে, কিন্তু বেলা একদমই চুপচাপ। তখন সেখানে একটি মেয়ে আসে, আর সে বেলাকে নাম ধরে ডাক দেয়। বেলাও তাকে চিনতে পারে। এই মেয়েটি ড্যানিয়েলের অফিসেই চাকরি করে, তাদের সাথে আগেই পরিচয় হয়েছে। তখন সেই মেয়েটি বেলাকে জানায় সেখানে কিমচি বানানো শিখতে এসেছে। আর শুধু এটাও না, তার বস ড্যানিয়েলও এখানে এসেছে। এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। কিন্তু বেলা কিছু সময়ের জন্য একদম নিস্তব্ধ হয়ে যায়। মিনহা বকবক করে চললেও বেলা কিছুই বলতে পারে না। হঠাৎই তাদের মনে পড়ে যায় কিমচির ক্লাস শুরু হয়ে গিয়েছে। তারা দুজন সাথে সাথে দৌড় দেয় আর দৌড়ে ক্লাসে প্রবেশ করে। বেলা সবকিছু গোছগাছ করছিল। এরই মধ্যে সেখানে ড্যানিয়েল এসে বলে আমি একটু লেট করে ফেললাম, আমি কি ক্লাসে জয়েন হতে পারি? সেই মহিলাটি তাকে হাসি মুখে স্বাগতম জানায়। আর সে বেলাকে বলে তুমি সবকিছু ড্যানিয়েলকে বুঝিয়ে দাও। বেলার মুখ হা হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। সে লকার থেকে একটি ড্রেস বের করে আর ড্যানিয়েলের কাছে যেয়ে খুব রাগান্বিতভাবে বলে এটা পরে নিন। ড্যানিয়েল তার হাত ধরে। বেলা বলে এটা হাত ধরার জায়গা না। ড্যানিয়েল রান্নার জামাটি পরার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে বেলাকে অন্য একজন ডাক দেয়। বেলা তার সাথে খুব সুন্দর ব্যবহার করে। ড্যানিয়েল সবকিছু দেখছিল, তার জেলাসও হচ্ছিল। সে হঠাৎই চিৎকার করে বেলাকে ডাক দেয়। বেলা সে তার সাথে ঝগড়া করতে থাকে। আর বেলা ড্যানিয়েলকে বিড়বিড় করে বলে আমি খুব ভালো করে জানি তুমি এখানে কিমচি বানানো শিখতে আসোনি, তুমি আমাকে জ্বালাতে এসেছো, তাই ব্যবহারটা তুমি স্টুডেন্টের মতোই করো। তখন ড্যানিয়েল বলে তাহলে তুমি অন্যদের সাথে যেমন ব্যবহার করো আমার সাথেও করো, আমিও এটা আশা করব। তখন সেই লোকটি বেলাকে আবারও ডাক দেয়। বেলা আবারও তার সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করতে থাকে। তখন ড্যানিয়েল জোরে তার হাত ধরে টান দেয় আর তাকে বকাঝকা করতে থাকে। তখন শিক্ষক মহিলা বেলাকে বলে আস্তে কথা বলো। সে তো সবকিছুই বুঝতে পারে। এদিকে বেলা রেগে বলে আমি ওয়াশরুমে যাব। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা বেলা তার অ্যাপার্টমেন্টেই ছিল। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। বেলা তখন স্ক্রিনে দেখতে পায় ড্যানিয়েল বাইরে দাঁড়িয়ে আছে। বেলা বলে হায় আল্লাহ, আমার বাসার ঠিকানা কিভাবে পেল? বেলা অনেকটা রাগান্বিত ভাবেই দরজাটি খুলে দেয়। ড্যানিয়েল ভেতরে প্রবেশ করে। বেলা তাকে জিজ্ঞেস করে তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেলে? ড্যানিয়েল চারদিকে তাকিয়ে বলে ওয়াও, খুব সুন্দর বাসা তোমার, আর তোমার সকল প্রশ্নের উত্তর আমি পরে দিব। বাই দ্য ওয়ে, আমি কোন রুমে থাকবো? আচ্ছা, আমি ডিসাইড করে নিচ্ছি, যেটা বড় রুম সেটা আমার। বেলা দৌড়ে যেয়ে তার রুমের সামনে দাঁড়িয়ে থাকে আর বলে তুমি এই অ্যাপার্টমেন্টের সব রুমে থাকতে পারবে, শুধু আমার রুম ছাড়া। তখন ড্যানিয়েল তার মুখটি বেলার মুখের কাছে নিয়ে এসে বলে আমি তোমার রুমেই থাকবো। এটা বলে সে ভেতরে ঢুকে যায়। আর রুমের ভিতরে ঢুকে ড্যানিয়েল নানা কথা বলতে থাকে, বেলাকে জেলাস বানানোর জন্য। বেলা সবকিছুই বাইরে বসে শুনছিল। দৃশ্য পরিবর্তন হয়। বেলা তার জন্য কফি গরম করছে আর ড্যানিয়েল শাওয়ার নিচ্ছিল। হঠাৎই ড্যানিয়েল শাওয়ার নিয়ে বের হয়। বেলা তাকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে, বলে তুমি এই ড্রেস কেন পরেছো? ড্যানিয়েল বলে তাহলে আমি কি পরবো? বেলা বলে তুমি যে জামা কাপড় পরে আসো। ড্যানিয়েল বলে সে কথা হবে পরে, কিন্তু তুমি আমাকে না বলে এখানে কেন চলে এসেছো? আমার থেকে দূরে থাকার জন্য? বেলা বলে সেটা তোমার শুনতে হবে না। ড্যানিয়েল বলে আমি অনেক কিছুই শুনেছি, কিন্তু আমি ইউরিকে বিশ্বাস করতে চাচ্ছি না। সে বলেছে তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছো। বেলা তখন রাগ করে বলে তাহলে তুমি ইউরির কথা বিশ্বাস করো,
আমার কথা কেন শুনতে এসেছো? ড্যানিয়েল চুপ করে থাকে। তারপর সে বেলার সাথে মজা নেওয়ার জন্য সে তার টাওয়ালটি খুলে ফেলে। বেলা চিৎকার করে ওঠে। ড্যানিয়েল রুমের মধ্যে ঢুকে যায়। বেলা বলতে থাকে, ড্যানিয়েল, এ ধরনের ফাইজলামি আমার একদমই ভালো লাগে না। আর ড্যানিয়েলের রুম থেকে চিৎকার করে বলে, আমি তোমার হাজবেন্ড, তোমার সাথে সকল ফাজলামো করার অধিকার আমার আছে। একথায় বেলা মনে মনে খুশি হয়। পরদিন বেলা সেই মহিলার সাথে কথা বলছিল। বেলা তাকে জিজ্ঞেস করে, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ড্যানিয়েলকে কিভাবে চিনেন? আপনি কখনই এই বিষয়টি আমাকে বলেননি। ভদ্র মহিলা একটি দীর্ঘশ্বাস ফেলেন। তারপর বেলাকে বলতে শুরু করেন, ড্যানিয়েলের বাবা ড্যানি আর আমি প্রতিবেশী ছিলাম। আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল। ড্যানিয়েলের জন্মের পর ওর মা অনেক অসুস্থ ছিল। সে বিছানা থেকে উঠতেই পারতো না। আমিই ড্যানিয়েলের সকল খেয়াল রাখতাম। এমনকি জানো, আমি ওর দুধ মা ছিলাম। বলতে পারো আমার সন্তানের মতো। বেলা জিজ্ঞেস করে, তাহলে ও এখন কেন আপনাকে চিনছে না? তখন ভদ্রমহিলা বলেন, সেও অন্য ঘটনা। ওদের কাছ থেকে যখন চলে আসলাম তার কয়েক বছর পর আমার বাসায় আগুন লাগে। আমার মুখের অনেকটা অংশই ঝলসে যায়। আমার মুখে সার্জারি হয়, তাই চেহারার আকৃতিও বদলে গিয়েছে। তাই ড্যানিয়েল এখন আর আমাকে চিনতে পারে না, আর আমিও পরিচয় দেই না। বেলা জিজ্ঞেস করে, এমন কেন করছেন? ভদ্রমহিলা বলেন, আমি চাই ওকে দূর থেকে ভালোবাসতে। ও আমার সন্তানের মতো। দৃশ্য পরিবর্তন হয়। বেলা আর মিনহা রাস্তার মোড়ে দাঁড়িয়ে লিফলেট বিলি করছিল। তখন হঠাৎই সেখানে ড্যানিয়েল আসে আর বেলাকে তার সাথে যেতে বলে, কিন্তু বেলা তার সাথে কোনোভাবেই যাবে না। আর মিনহা ড্যানিয়েলকে চেনে না। তখন ড্যানিয়েল বেলার হাত ধরে জোরাজোরি করতে থাকে। এদিকে মিনহা তার উপর চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আপনি কে? ড্যানিয়েল তখন রাগান্বিতভাবে বলে, আমি বেলার হাজবেন্ড। মিনহা বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি। ড্যানিয়েল বেলার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বেলা বাচ্চাদের মতো চিৎকার করেই চলেছে। ড্যানিয়েল বেলাকে তার গাড়ির কাছে নিয়ে আসে আর গাড়ির দরজা খুলে তাকে বসতে বলে, কিন্তু বেলা কোনোভাবেই বসবে না। তখন ড্যানিয়েল তাকে জোর করে বসায় আর নিজেও এসে গাড়িতে ওঠে। এরপর গাড়ি চলতে থাকে। বেলা খুবই রেগে আছে। সে বকবক করেই চলেছে। ড্যানিয়েল শুধুমাত্র তাকে হাতের ইশারায় চুপ করতে বলে। বেলা কয়েক সেকেন্ড চুপ থাকে ঠিকই, কিন্তু হঠাৎই সে চিৎকার করে ওঠে। ড্যানিয়েল ভয়ে গাড়ি থামায়। বেলা গাড়ি থেকে নেমে যায় আর ড্যানিয়েল দৌড়ে তার পিছু পিছু আসে। সে বেলার হাত ধরে থামায় আর বলে, আমার কথা তো শোনো। তখন বেলা রাগ করে বলে, আমি তোমার কেন কথা শুনবো? তোমার সেই গার্লফ্রেন্ড আছে না, যাকে তুমি জড়িয়ে ধরেছিলে, তুমি তার কথা শোনো, তাকে বিয়ে করো, আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। ড্যানিয়েল বলে, তুমি কার কথা বলছো? বেলা বলে, এখন ভুলে গিয়েছো সবকিছু? সেদিন তোমার মনে নেই আমি কিমচি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তুমি সেই মেয়েটিকে জড়িয়ে ধরেছিলে? আমি ইউরির কথা বলছি। ড্যানিয়েল তখন হেসে দেয় আর বলে, তুমি ইউরির কথা বলছো? সিরিয়াসলি? তুমি ইউরিকে নিয়ে এটা ভাবো? ইউরি আর আমি ছোটবেলায় একসাথে বড় হয়েছি। আমি আর ইউরি এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। ও আমার বোনের মতো, এর বেশি কিছু না। আর আমরা বুঝতে পারি ইউরি হচ্ছে ওই মহিলার মেয়ে। বেলা তার ভুল বুঝতে পারে। সে এখন শান্ত হয় আর ড্যানিয়েল তাকে বলে, তুমি গাড়িতে ওঠো, আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করছি। বেলা তো মনে মনে খুশি, কিন্তু সে খুব ভাব নিয়ে যে গাড়িতে বসে আর ড্যানিয়েলকে বলে, চলো শহরে ফিরে যাই। ড্যানিয়েল বলে, ফিরে যাব, তবে তার আগে আমার একটি জায়গায় যাওয়ার আছে। গাড়ি চলতে শুরু করেছে। বেলা বাইরের দিকে তাকিয়ে আপন মনে লজ্জা পাচ্ছে। সে ড্যানিয়েলকে নিয়ে কত কিছু উল্টাপাল্টা ভেবেছে। দৃশ্য পরিবর্তন হয়। গাড়িটি একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। বেলা যে কখন ঘুমিয়ে গিয়েছে সে টেরও পায়নি। ড্যানিয়েল এতক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিল। বেলার ঘুম ভাঙে আর ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, আমরা কি পৌঁছে গিয়েছি? ড্যানিয়েল বলে, না, আমাদের গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছে আর আশপাশে কোনো মেকানিকের শপও নেই। আগামীকাল সকালের আগে আমাদের কোনো মুক্তি নেই। বেলা বলে, মানে পুরো রাত আমাদের এই গাড়িতেই থাকতে হবে? ড্যানিয়েল বলে, না, পেছনে একটি গেস্ট হাউস রয়েছে, আমরা আজ রাতটা সেখানে থাকবো। বেলা গাড়ি থেকে নামে। তখন ড্যানিয়েল হাঁটু গেড়ে বসে আর বেলাকে ইশারা করে তার কাঁধে উঠতে বলে। বেলা বলে, তুমি কি সিরিয়াস? ড্যানিয়েল বলে, হ্যাঁ, তুমি ওঠো। বেলা খুশি মনে ড্যানিয়েলের কাঁধে ওঠে। ড্যানিয়েল বেলাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে রেখে চলে এসেছিলে কেন? বেলা বলে, আমি ভেবেছিলাম ইউরি তোমার গার্লফ্রেন্ড আর সে চাইতো না আমি তোমার চারপাশে থাকি। ড্যানিয়েল তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তোমাকে আল্লাহর নামে শপথ করছি, আল্লাহ যেভাবে একজন ওয়াইফকে ভালোবাসতে বলেছে, যতটা সম্মান দিতে বলেছে, আজ থেকে আমি তার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আই লাভ ইউ বেলা। বেলাও বলে, আই লাভ ইউ টু। আর আমিও আজ থেকে চেষ্টা করব মহান আল্লাহ যেমন একজন ওয়াইফকে হতে বলেছেন, আর আমি হব তোমার বেস্ট কুলেস্ট ওয়াইফ। দুইজনেই অনেক হাসতে থাকে আর এই হাসি খুশি কাপল পাহাড়ি রাস্তা বেয়ে সামনের দিকে আগাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় রাত হয়ে গিয়েছে। বেলা সেই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছে। ড্যানিয়েল ভেতর থেকে বের হয় আর বলে, কাল সকালে মেকানিক আসবে, কিন্তু প্রবলেম হচ্ছে এই গেস্ট হাউসে মাত্র একটি রুমই ফাঁকা আছে, তাই তোমার হয়তো একটু কষ্ট হবে। বেলা বলে, না না, ইটস ওকে। তারা দুজন সেই রুমটির সামনে যায়। ড্যানিয়েল বেলাকে বলে, তোমার চিন্তা করতে হবে না,
আমি গাড়িতেই ঘুমাবো। বেলা ড্যানিয়েলকে মনে মনে থাকতে বলতে চায়, কিন্তু লজ্জায় সে বলতেও পারছে না, কারণ তাদের মধ্যে ওই লজ্জাটা এখনো কাটেনি। তখন ড্যানিয়েল বেলাকে বলে, আমি কি একটু শাওয়ার নিয়ে যেতে পারি? বেলা বলে, হ্যাঁ অবশ্যই। ড্যানিয়েল বলে, আর ইউ শিওর? বেলা বলে, হ্যাঁ। ড্যানিয়েল গোসলের জন্য ভেতরে ঢোকে, আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই রুমের সামনে বসে ড্যানিয়েল শীতে কাঁপছে। বেলা এসার নামাজ পড়ে বের হয়, আর ড্যানিয়েলকে এখানে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার তো অনেক ঠান্ডা লাগছে। ড্যানিয়েল বলে, গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, তাই ছাদটাও আটকাতে পারিনি। বেলা কি করবে বুঝে উঠতে পারছে না। সে রুমের মধ্যে ঢোকে আর একটি কম্বল আর বালিশ নিয়ে আসে। ড্যানিয়েল খুশি হয়। কিছুক্ষণ পর বেলা রুমের মধ্যে ঢুকে যায়। ড্যানিয়েল সাথে সাথে কম্বল বিছিয়ে শুয়ে পড়ে। তখন রুম থেকে আবারও বেলা বের হয়, আর ড্যানিয়েলকে খুব ধীর গলায় বলে, তুমি চাইলে ভিতরে ঘুমাতে পারো। ড্যানিয়েল বলে, তোমার সমস্যা হবে না? বেলা বলে, আই এম ইউর ওয়াইফ। ড্যানিয়েল চুপ থেকে বলে, আই লাভ ইউ বেলা। বেলাও সেই একই উত্তর, আই লাভ ইউ টু। এরপরে তারা রুমের মধ্যে প্রবেশ করে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছিল। মুভির এই অংশে খুব সুন্দর একটি গান শুরু হয়, আর গান শেষে আমরা দেখতে পাই বেলা আর ড্যানিয়েল এখন ড্যানিয়েলদের বাসায় একসাথে থাকে। ইউরি আর যারা ড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছে। সারাদিন আড্ডা শেষে তারা চলে যাচ্ছিল। ইউরিকে এগিয়ে দেওয়ার জন্য ড্যানিয়েল বের হয়, তারপর বেলা, আর সব শেষে বের হয় যারা। কিন্তু যারা চলে যাবার আগে বেলাকে খোঁচা দিয়ে যায়, আর এটাও বলে যায় তাকে সে শান্তিতে থাকতে দিবে না। বেলা কোনো প্রতিবাদ করে না, কিন্তু তার মনটা খারাপ হয়ে যায়। ইউরি আর যারা চলে গেলে ড্যানিয়েল ওই বিষয়টি বুঝতে পারে। পরের দৃশ্যেই দেখা যায় বেলা মন খারাপ করে একটি জায়গায় বসে আছে। ড্যানিয়েল তার কাছে যায় আর বলে, তুমি ঠান্ডায় একা একা কেন বসে আছো? সে তার জ্যাকেটটি খুলে বেলার গায়ে দিয়ে দেয়, আর বেলাকে বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি জানতাম না ইউরির সাথে যারা আসবে। তুমি প্লিজ মন খারাপ করো না। বেলা বলে, ইটস ওকে। ড্যানিয়েল দাঁড়িয়ে হাত বাড়ায় আর বলে, চলো। বেলা বলে, কোথায়? ড্যানিয়েল বলে, সারপ্রাইজ। তারা জিপলাইন ক্রস করার জন্য একটু উঁচু জায়গায় এসেছে। বেলার খুবই ভয় লাগছে। তখন ড্যানিয়েল তাকে বলে, কিন্তু এটা তো তোমার উইশ ছিল। বেলা বলে, তুমি জানলে কিভাবে? আমার বোন তোমাকে বলেছে, তাই না? ড্যানিয়েল কোনো উত্তর দেয় না। তাদের দুজনকে খুব উঁচু একটি জায়গা থেকে জাম্প করানো হয়, আর বড় একটি লেকের মাঝ দিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে। আর ড্যানিয়েল চিৎকার করে বেলাকে বলে, আই লাভ ইউ বেলা। তাদের দুজনের এই চিৎকারের প্রতিধ্বনি চারপাশের পাহাড় থেকে ভেসে আসছে। পরের দৃশ্যে দেখা যায় তারা একটি পার্কে হাঁটছে। বেলা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমার এই উইশের বিষয়ে কিভাবে জানলে? আপু তোমাকে কখন বলেছে? ড্যানিয়েল বলে, আমাকে বলেনি। কিন্তু? বেলা বলে, কিন্তু কি? ড্যানিয়েল বলে, তোমার আপু তোমার ডায়েরি আমাকে দিয়েছে। বেলা খুবই লজ্জা পায় আর বলে, তার মানে তুমি আমার সকল উইশ জেনে গিয়েছো? ড্যানিয়েল বলে, হ্যাঁ। তোমার একটা উইশ তো পূরণ হলো, তাহলে এর পরের উইশের দিকে আগাই। বেলা বলে, না না, আমি এখনো প্রস্তুত না। তখন ড্যানিয়েল উপরের দিকে হাত তোলে আর বলতে থাকে, এ মহান আল্লাহ, এ রব্বুল আলামিন, আপনি আমাদের একজন নেক সন্তান দান করুন, যেটা বেলা আর আমার ইচ্ছে। ড্যানিয়েল বলে, তোমার দ্বিতীয় ইচ্ছেটিও পূরণ হয়ে গেল, তাহলে তৃতীয়টিও করে ফেলি। ড্যানিয়েল বেলার হাত ধরে। বেলা বলে, হ্যাঁ, এটা আমার তৃতীয় ইচ্ছে। আমার প্রিয় মানুষ আমার হাত ধরে প্রমিস করবে। ড্যানিয়েল বলে, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে খুব হ্যাপি রাখবো, অনেক বেশি হ্যাপি রাখবো। বেলা বলে, আমি জানি। দৃশ্য পরিবর্তন হয়। বেলা শপিং করে বাসায় ফিরছিল। বাসায় ঢুকে সে ড্যানিয়েলকে সালাম দেয়। ড্যানিয়েল উত্তর দেয় আর বলে, ইউরি আর যারা এসেছে, তুমি আমাদের সবার জন্য কিমচি বানাও, আমরা সবাই অপেক্ষা করছি। কিন্তু যারা বলতে চায় সে কিমচি নিয়ে এসেছে, কিন্তু ড্যানিয়েল বেলাকে কিমচি বানাতে বলে। যারা তো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। এদিকে বাইরে বসে ড্যানিয়েলও বারবিকিউ বানাচ্ছে, আর ভেতরে বেলা কিমচি বানাচ্ছে। তারা দুজনে মিলে সকল খাবার রেডি করে আর একসাথেই খেতে বসে। যারার তো বেলাকে একদমই সহ্য হচ্ছে না, আর ইউরিও বেলাকে অতটা পছন্দ করে না। ড্যানিয়েল বেলার কিমচির অনেক প্রশংসা করছে। সে বলছে, এটা আমার জীবনে খাওয়া বেস্ট কিমচি। বেলা অনেক খুশি হয়, কিন্তু বাকি দুজনের মুখ একদমই চুপসে যায়। তারা খাচ্ছিল আর গল্প করছিল। বেলা ড্যানিয়েলকে বলে, তোমাকে আরেকটু কিমচি এনে দেই। ড্যানিয়েল বলে, অবশ্যই। তখন যারা বাধা দেয় আর বলে, আমার খাওয়া শেষ, আমি ভেতরে যাচ্ছি আর আমিই নিয়ে আসছি। বেলা না চাইলেও বাধা দিতে পারে না। যারা যে ভেতর থেকে কিমচি নিয়ে আসে আর ড্যানিয়েলকে খেতে দেয়। তারপর তারা আবারও গল্প করছিল, কিন্তু তখন হঠাৎই ড্যানিয়েলের আবারও কাশি শুরু হয়। মুহূর্তের মধ্যে অবস্থা একদমই খারাপ। ইউরি চিৎকার করে বেলাকে বলে, তুমি আমার ভাইয়ের সাথে কি করেছো? এটা সব দোষ তোমার। ড্যানিয়েলকে হসপিটালে নেওয়া হয়। বেলা তার পাশেই বসে আছে। ড্যানিয়েলকে আইসিইউতে রাখা হয়েছে। বেলা ড্যানিয়েলের হাত ধরে কাঁদতে কাঁদতে বলছে, ড্যানিয়েল চোখ খোলো, কথা বলো আমার সাথে। আমি সরি, সকল দোষ আমার, তুমি প্লিজ একবার সাড়া দাও। কিন্তু ড্যানিয়েল তো নিশ্চুপ হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর সেই ভদ্রমহিলা আসে। বেলা তার হাত ধরেও কেঁদে দেয়। ভদ্রমহিলা বেলাকে সান্ত্বনা দিয়ে বাইরে নিয়ে যায়। তারপর আমরা জারাকে দেখতে পাই। সে ধীরে ধীরে ড্যানিয়েলের রুমে প্রবেশ করে
আর তার পাশে যেয়ে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে আর ধীর গলায় বলে, আই লাভ ইউ ড্যানিয়েল, তুমি এমনটা আমার সাথে কেন করছো? তুমি ওই মেয়েটার জন্য আমাকে ছেড়ে গিয়েছো। এরই মধ্যে আমরা দেখতে পাই ড্যানিয়েলের জ্ঞান কিছুটা ফিরছে। সে ধীরে ধীরে বেলাকে ডাকছে, কিন্তু মুহূর্তের মধ্যেই ড্যানিয়েলের নিঃশ্বাসটা ঘন হয়ে আসছে আর পাশে থাকা মেশিনটাও দ্রুত বিপ বিপ আওয়াজ করছে। যারা বুঝতে পারছে না সে কি করবে, সেও উদ্বিগ্ন হয়ে পড়ে আর সে ইমার্জেন্সি বাটনে টিপ দেয়। ড্যানিয়েলের অবস্থা খুবই খারাপ, তাকে সবাই মিলে নিয়ে যাচ্ছে। ড্যানিয়েলের বাবাও সেখানে আছে। ড্যানিয়েলকে ভেতরে নিয়ে যাওয়া হয়। বেলা অনেক কাঁদছে। ড্যানিয়েলের বাবা তাকে সান্ত্বনা দেয় আর বলে ড্যানিয়েলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমাদের দোয়া করা ছাড়া কিচ্ছু করার নেই। বেলা তখন চিৎকার করে ওঠে, হায় আল্লাহ, এখন আমার কি হবে? পাশে দাঁড়িয়ে থাকা যারা খোঁচা মেরে বলতে থাকে, তুমি একটি মার্ডারার, একটি খুনি, তুমি ড্যানিয়েলকে মেরেছো। ইউরিও একই কথা বলতে থাকে। তখন ইউরির মা তাকে ধমক দেয় আর বলে, তোমার ভাইটা ওখানে মৃত্যুর সাথে লড়াই করছে আর তোমরা এখানে এসব বলছো? নামাজ তো পড়োই না। যদি ভাইয়ের জন্য কিছু করতে মন চায়, যে নামাজ পড়ে দোয়া করো। ইউরিয়ার যারা রাগ করে সেখান থেকে চলে আসে। তারা লিফটের জন্য অপেক্ষা করছিল। তখন যারা এক কুৎসিত হাসি দেয়। ইউরি বলে, তুমি হাসছো কেন? ড্যানিয়েল মারা গেলে তোমার তো কোনো লাভ নেই। যারা বলে, তুমি বুঝবে না, ড্যানিয়েল যদি আমার না হয় ও আর কারোই হতে পারবে না, এর মধ্যেও শান্তি রয়েছে। আর তখন সেদিনের ঘটনা দেখানো হয়। সেদিন আসলে কিমচির মধ্যে যারাই কিছু মিশিয়ে দিয়েছিল, যার জন্য ড্যানিয়েলের আজ এই অবস্থা। এটা যারা নিজেই ইউরিকে বলে। ইউরি এই কথা শুনে মোটেও খুশি হয়নি। দৃশ্য পরিবর্তন হয়। অপারেশন শেষে আবারও ড্যানিয়েলকে আইসিইউতে রাখা হয়েছে। বেলা এক বক্স কিমচি হাতে তার পাশেই বসে আছে আর সে ধীর গলায় বলছে, ড্যানিয়েল ওঠো, আমি তোমার পছন্দের কিমচি বানিয়ে নিয়ে এসেছি, তুমি খাবে না? কথা বলো ড্যানিয়েল। বেলা ধীরে ধীরে কাঁদতে শুরু করে। তখন তার মা আর বোন আসে। বেলার কান্নাটা আরো বেড়ে যায়। বেলা তার মাকে বলে, মা, ও আমার সাথে কথা বলছে না, গত 4টা দিন এভাবেই ঘুমিয়ে আছে। দেখো না, আমি ওর পছন্দের কিমচি নিয়ে এসেছি, ও খাচ্ছে না কেন মা? একজন ওয়াইফের আর্তনাদের সবাই কাঁদছে, এমনকি বাইরে দাঁড়িয়ে থাকে ইউরিও। বেলার এই কষ্ট দেখে তার চোখ বেয়েও পানি পড়ছে। পরদিন বেলা আবারও ড্যানিয়েলের জন্য কিমচি বানিয়ে নিয়ে আসে। তখন সেই রুমের মধ্যে ইউরিও ছিল আর ড্যানিয়েলের পাশে বসে ছিল তার মা। ইউরি যে বেলাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও বেলা, আমি অনেক ভুল করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। তখন ইউরির মা বেলাকে বলে, ইউরি আমাকে সবকিছুই বলে দিয়েছে। ড্যানিয়েলের এই অবস্থার পেছনে রয়েছে যারা। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই মিলে যারাকে ঘিরে ধরেছে আর জিজ্ঞেস করে, ওই দিন তুমি ড্যানিয়েলের সাথে কি করেছিলে? যারা খুব ভাব নিয়ে আছে। তখন বেলা সামনে আসে আর বলে, এক্ষুনি বলো, কারণ ইউরি আমাদের সবকিছুই বলে দিয়েছে। যারা তখন ইউরির দিকে তাকায় আর সে আমতা আমতা করতে থাকে, কিন্তু যারার ভাবটা এখনো কমেনি। তখন বেলা বাম হাত দিয়ে কষে একটা চড় দেয় যারাকে। সে যে দেয়ালের সাথে ধাক্কা খায় আর বেলা চিৎকার করে বলে, ড্যানিয়েল আমার হাজব্যান্ড, কোনো বয়ফ্রেন্ড না, ওর মন আমি জিতবো আর তুমি হারবে। এটা বলে বেলা সেখান থেকে চলে যায়। সবাই যারাকে তিরস্কার দেয়। পরের দৃশ্যেই দেখা যায় প্রতিদিনের মতো আজও বেলা ড্যানিয়েলের জন্য কিমচি বানাচ্ছে। কিন্তু আজ কিমচি বানানোর সময় তার চোখে পানি। তার মনে পড়ছে সেই সকল ঘটনা, ড্যানিয়েলের সাথে তার পরিচয়, তারপরের মুহূর্তগুলো। একজন অপরিচিত মানুষ ধীরে ধীরে কতটা আপন হয়ে গেল। আজ সে মৃত্যুর সাথে লড়াই করছে। অন্যদিকে ড্যানিয়েলকে দেখানো হয় তার শরীরের অবস্থার আবারও অবনতি, তার শ্বাস নিতে আবারও কষ্ট হচ্ছে। ডক্টর, নার্স সবাই চেষ্টা করছে। এদিকে বেলা কিমচি বানিয়ে নিয়ে রওনা হয়েছে হসপিটালের দিকে, আর অন্যদিকে ড্যানিয়েল জীবনের সাথে লড়াই করছে। বেলা হসপিটালে পৌঁছে যায়। সে কিমচির বাটি নিয়ে দ্রুত হেঁটে ড্যানিয়েলের রুমের দিকে যাচ্ছে। এদিকে সময়ের সাথে ড্যানিয়েলের অবস্থা আরো খারাপ হচ্ছে। আর একটি সময় পাশে থাকা মেশিনটির বিপ বিপ শব্দ বন্ধ হয়ে যায় আর আমরা বুঝতে পারি ড্যানিয়েল মারা গিয়েছে। বেলা তখন ড্যানিয়েলের রুমে প্রবেশ করে আর সে আল্লাহ বলে আর্তনাদ করে ওঠে। তার হাত থেকে কিমচির বাটিটি পড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। বেলা আনমনেই হাঁটছিল। আমি জানি আপনাদেরও আমার মতো মন খারাপ হয়েছে ড্যানিয়েলের মৃত্যুতে, কিন্তু আপনাদের মনটা ভালো করে দিচ্ছি। ড্যানিয়েল পেছন থেকে এসে বেলাকে জড়িয়ে ধরে। বেলা তখন চিৎকার করে কাঁদতে থাকার বলতে থেকে, তুমি এটা কিভাবে করলে? ড্যানিয়েল বলে, আমি সুযোগটি হাতছাড়া করতে চাইনি, আমি দেখতে চাচ্ছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই সুস্থ হবার পরে এই নাটক। বেলা কাঁদতে কাঁদতে বলে, ড্যানিয়েল, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি অন্যভাবেও পরীক্ষা করতে পারতে। আত্মহত্যাকে যদি আল্লাহ অপছন্দ না করতো, বিশ্বাস করো আমি মরে যেতাম। এমনটা করা তোমার একদমই উচিত হয়নি। ড্যানিয়েল বারবার বেলাকে সরি বলছে। বেলা ধীরে ধীরে শান্ত হয় আর ড্যানিয়েল তাকে জড়িয়ে ধরে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দেখুন, আল্লাহ তথা সৃষ্টিকর্তা হচ্ছে বেস্ট প্ল্যানার। তিনি আমাদের ভবিষ্যৎ জানেন, তিনি স্রষ্টা। আমরা মানুষেরা জীবন থেকে কেউ হারিয়ে গেলে অনেক সময় ভাবি
আমরা হয়তো জীবনে আর মুভ অন করতে পারবো না, দ্বিতীয়বার কাউকে আগের মতো করে ভালোবাসতে পারবো না, কিন্তু আল্লাহ চাইলে দ্বিতীয়বার কাউকে আগের থেকেও বেশি ভালোবাসা যায়, যদি মানুষটা সঠিক হয়। তাই ভাঙা হৃদয়ের মানুষদের আশা হারানো উচিত না, সামনে ভালো কিছুই অপেক্ষা করছে। তবে একটাই অনুরোধ, যারার মতো মানুষদের এড়িয়ে চলবেন। দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় পক্ষ না থাকে, সম্পর্কটা আরো বেশি মজবুত হয়, না হলে ভাঙার চান্স থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ি। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের লাইক থেকে বুঝতে পারি যে আপনাদের ভালো লেগেছে কিনা। ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।